আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খাসির ফ্যাপসা বোনা। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। তো এর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ ও 1 টেবিল চামচ লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি দুটি খাসির হ্যাপসা খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ পানির মিশ্রণের মধ্যে, একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এই ফ্যাপসাগুলোকে 10 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নিব। এতে করে ফ্যাপসার ব্যাড স্মেল এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত থাকলে সেটাও চলে যাবে। এরপরে ফ্যাপসাগুলো নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ পরিমাণ মতো এবং লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। মশলাগুলো মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নিব। ফ্যাপসা বোনার সময় একটু মশলার পরিমাণটা বেশি করে দিতে হয়। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ মোটা মোটা কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এতো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালারে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি পিরিচটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যারা ফ্যাপসা খেতে একদমই পছন্দ করে না, এভাবে ভুনা করলে চেটেপুটে খেয়ে নেবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিব। এই তো ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর এবং এর মাঝে মাঝে আমি মশলাটাকে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঝালের জন্য 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটি বড় টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি মশলাটাকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। এখানে মশলাটাকে আমি মোট 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। টমেটোটা একদম গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ওই যে আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া খাসির ফ্যাপসাগুলো। যারা ফ্যাপসা খেতে একদমই পছন্দ করে না, এভাবে ভুনা করে একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। এতটাই মজার এই ফ্যাপসা বোনাটা। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। এই তো ফিরে আসছে 1 থেকে 2 মিনিট পর। ফ্যাপসাটা যাতে পোড়া না লাগে সেজন্য এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং ঢাকনা উঠিয়ে 2-3 বার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি। ফ্যাপসাগুলোকে আমি এই পর্যায়ে 10 থেকে 15 মিনিটের মতো খুবই ভালোভাবে কষিয়ে নিব। ফ্যাপসাগুলোকে আমি 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পানি। এখানে আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ ফ্যাপসাটা সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা আপনারা বুঝেই পানিটা এখানে ব্যবহার করবেন। যেহেতু ফ্যাপসাটা আমি একবারে ভুনা ভুনা করে করব, তাই আমি এখানে পানির পরিমাণটা কম করে দিয়ে দিয়েছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ফ্যাপসাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পর্যায়ে সুন্দর একটি ফ্লেভার জন্য দিয়ে দিব 3টি কাঁচামরিচ। এখানে আমি 3টে এলাচ এবং 1 চা চামচ
জিরা খুব ভালোভাবে টেলে নিয়েছি, সেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। এভাবে ইনস্ট্যান্ট মশলার গুঁড়া তৈরি করে দিলে যে কোনো রান্না থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। যে কোনো মাংস রান্নার শেষে এরকম ইনস্ট্যান্ট মশলা গুঁড়া করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এতটাই ফ্লেভারফুল এবং এতটাই মজার হয়। যে কোনো মাংস রান্নার শেষে ইনস্ট্যান্ট এভাবে মশলা গুঁড়া করে দিলে অনেক বেশি ফ্লেভারফুল এবং মজার হয়। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এতে করে ফ্যাপসাটা থেকে আরো অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, খেতে অনেক বেশি মজার ছিল। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।